তো ফ্রেন্ডস, আমরা পড়ছি ভারতীয় সংবিধানকে। 22 নম্বর ভিডিওটা ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো ভারতীয় সংবিধানকে শেষ করার চেষ্টা করছি। এইখানে পুরো ভিডিও সিরিজে আমরা 700রও বেশি ওয়ান লাইনার কোশ্চেন পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। রাজ্য আইনসভা গঠিত হয় বিধানসভা, বিধান পরিষদ, রাজ্যপালকে নিয়ে। এবারে বিধান পরিষদ কোনো কোনো রাজ্যে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু বিধানসভা আর রাজ্যপাল থাকবেই থাকবে। তাহলে রাজ্য আইনসভার মোট তিনটি স্ট্রাকচার আছে, তিনটি পিলার আছে। এক হলো বিধানসভা, দুই হচ্ছে বিধান পরিষদ, তিন হচ্ছে রাজ্যপাল। ওকে, তবে বিধান পরিষদ সব রাজ্যে থাকবে যে তার কোনো কথা নেই, কিছু কিছু রাজ্যে আছে ওরা থাকতে পারে, নাও থাকতে পারে। বিধানসভার সদস্যরা নির্বাচিত হন কিভাবে? প্রত্যক্ষভাবে রাজ্যের সাবালক নাগরিকদের দ্বারা। সাবালক বলতে অ্যাডাল্ট বোঝাচ্ছে, মানে 18+ যাদের বয়স, তাদের ভোটের মাধ্যমে বিধানসভার সদস্যরা, বিধানসভার সদস্য বলতে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধানসভার সদস্য বলতে বোঝাচ্ছে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এমএলএ যাদেরকে নির্বাচিত করা হয় তাদেরকে নির্বাচিত করেন ওই বিধানসভার যে নাগরিকরা, তাদের বয়স 18 হতে হবে। তারা ভোটের মাধ্যমে বিধানসভার এমএলএ বা সদস্যদের নির্বাচন করেন। বিধানসভার মেয়াদ কত না, একবার নির্বাচিত হলে 5 বছর বিধানসভা টিকে থাকে। তাহলে বিধানসভার মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর একবার ভোটে জিতলে 5 বছর তাদের স্থায়িত্ব। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন পার্লামেন্টের অনুমোদন নিয়ে এই মেয়াদ বাড়িয়ে 5 থেকে 6 করা যায়। 5 যুক্ত 1 সমান 6 করা যায়। তবে এখানে পার্লামেন্টের অনুমোদন লাগবে, এবং এটা হচ্ছে কখন না, জাতীয় জরুরি অবস্থা এই সিচুয়েশন যদি আসে তো এর মেয়াদ বাড়িয়ে তখন 5 থেকে 6 করা যায়। ওকে, বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক হতে পারে 500 জন একটি রাজ্যে। তাহলে এখানে বিধানসভা যেটা, সেটা তো একটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একটা রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে 500 জন, এর বেশি হতে পারে না। তবে তার সঙ্গে এটাও জানা জরুরি যে মিনিমাম 60 জন হতেই হবে। তবে একটা রাজ্যে ব্যতিক্রম আছে, সেটা হলো সিকিম। সিকিমের বিধানসভা যে আসন সংখ্যা সেখানে 32। ঠিক আছে, এটা ব্যতিক্রম, পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিধানসভার কার্য পরিচালনা করেন কে? বিধানসভার কার্য পরিচালনা করবেন বিধানসভারই স্পিকার বা অধ্যক্ষ। ঠিক আছে, লোকসভা স্পিকার নয় কিন্তু। স্পিকারের অবর্তমানে, অর্থাৎ স্পিকার যদি না থাকেন তখন বিধানসভার কাজ পরিচালনা করেন কি না, বিধানসভার স্পিকার যখন থাকবেন না তখন বিধানসভার ডেপুটি স্পিকার যিনি, তিনি দায়িত্ব সামলাবেন বিধানসভার কাজে। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারকে, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কিন্তু বিমান ব্যানার্জি নয়। বিমান ব্যানার্জি বা বিমান বন্দ্যোপাধ্যায় ইনি ছিলেন আগে। বর্তমানে এখন বিমান ব্যানার্জির পরিবর্তে কে এসছেন? রথীন্দ্র বোস, রথীন্দ্র বসু, তিনি হলেন বর্তমানে বিধানসভার স্পিকার। বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হবে না, 25 বছর। তার মানে এমএলএ যদি হতে চাও তোমার বয়স কমসে কম 25 বছর হতে হবে। যদিও তুমি ভোট দিতে পারছো 18+, অর্থাৎ 18 হয়ে গেলেই ভোট দিতে পারছো, কিন্তু এমএলএ হতে গেলে তোমার বয়স কমসে কম 25 দরকার। বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ও অংশগ্রহণ করতে পারেন। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বিধানসভার সদস্যরা, মানে যতজন এমএলএ আছে ততজন এমএলএ, অর্থাৎ বিভিন্ন যে রাজ্যের যত এমএলএ থাকবেন তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতিকে যখন ইমপিচমেন্ট করা হবে, মানে অপসারণ করা হবে, তখন সেই অপসারণের ভোটে অংশগ্রহণ করতে পারবেন না বিধানসভার সদস্যরা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট, রাজ্য আইনসভায় মন্ত্রী করা যায় কতজনকে? মোট বিধায়ক যতজন আছে, অর্থাৎ মোট একটা রাজ্যে যতগুলো এমএলএ থাকবেন তার 15%, হ্যাঁ, তার 15% মানে 15/100 এতজন সদস্যকে আইনসভার মন্ত্রী করা যায়। তাহলে একটা রাজ্যে যত এমএলএ সিট থাকবে তার 15%, অর্থাৎ 15% সদস্যকে মন্ত্রী পদে বসানো যায়। তাহলে কোনো রাজ্যে যদি 100টি সিট থাকে এমএলএ সিট, তখন কিন্তু 15% বলতে মোট 15 জন, তার মানে মোট 15 জনকে মন্ত্রী পদে বসানো যেতে পারে। তাহলে ঠিক একইভাবে কোনো রাজ্যে যদি
200 জন এমএলএ থাকে তখন ম্যাক্সিমাম মন্ত্রী সংখ্যা কত হবে? তখন হবে 100, 200 কেটে গেল, 15 গুণিত 2 সমান 30, ম্যাক্সিমাম তখন 30 জন। তো এভাবে যত বিধানসভার সদস্য থাকবে তার মোট 15% সদস্যকে মন্ত্রী পদে বসানো যাবে, মন্ত্রী করা যাবে। রাজ্য আইনসভার উচ্চকক্ষ কি বলে? রাজ্য আইনসভার নিম্নকক্ষ হলো বিধানসভা আর উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। তাহলে কেন্দ্রে যেভাবে লোকসভা হচ্ছে নিম্নকক্ষ আর রাজ্যসভা হবে উচ্চকক্ষ, ঠিক একইভাবে রাজ্য আইনসভার ক্ষেত্রে নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা আর এদিকে বিধান পরিষদ হচ্ছে রাজ্য আইনসভার উচ্চকক্ষ। আর নিম্নকক্ষ তাহলে কি হলো? বিধানসভা। উচ্চকক্ষ বিধান পরিষদ, উচ্চকক্ষ বিধান পরিষদ, নিম্নকক্ষ বিধান সভা আর একজন রাজ্যপাল। এই তিনটি পিলারকে নিয়ে রাজ্য আইনসভা গঠিত হয়, যেটা একদম প্রথম কোশ্চেনে আমরা পড়েছিলাম। বিধান পরিষদের অবলুপ্তি ঘটানো যেতে পারে। বিধান পরিষদের ক্ষেত্রটা হচ্ছে স্থায়ী বলা যেতে পারে আর বিধানসভা হচ্ছে অস্থায়ী। ওকে, তো বিধান পরিষদকে স্থায়ী বলা হচ্ছে কিন্তু তার অবলুপ্তি ঘটানো যেতে পারে, অর্থাৎ কোনো রাজ্য চাইলে বিধান পরিষদকে পুরোপুরি তুলে দিতে পারে। তো অবলুপ্তি ঘটানো যেতে পারে কিন্তু একে ভেঙে দেওয়া যায় না, অর্থাৎ বিধান পরিষদকে ভেঙে দেওয়া যায় না, তার মানে বিধানসভাকে ভেঙে দেওয়া যায়। বিধানসভা অস্থায়ী, তাকে ভেঙে দেওয়া যায়। ঠিক আছে। বিধান পরিষদের সদস্য সংখ্যা কতজন হবেন? না, ওই রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হতে পারবে না। ওই রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হতে পারে না। তার মানে কি বোঝাচ্ছে? না, বিধান সভার যদি সদস্য 100 জন থাকেন তখন মানে বলতে পারি এমএলএ যদি 100 জন থাকেন তাহলে বিধান পরিষদের সদস্য সংখ্যা ম্যাক্সিমাম হবে 1/3। তাহলে 100 একে 3, 100 একে 3 বলতে তাহলে 100 জন যদি এমএলএ থাকেন তখন কিন্তু ম্যাক্সিমাম 33 জনকে বিধান পরিষদের সদস্য হিসেবে রাখা যেতে পারে। ঠিক একইভাবে 200 জন যদি সদস্য থাকেন কোথায়? না বিধানসভাতে, তখন তার ডবল হবে, তার মানে 66 জন থাকবেন বিধান পরিষদের সদস্য, এর বেশি হতে পারবে না। তাহলে ওই রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার 1/3 বেশি হতে পারবে না বিধান পরিষদের সদস্য সংখ্যা। আবার এটাও ঠিক যে 40-এর কমে হতে পারবে না। তাহলে 100 জন যদি এমএলএ থাকেন তাহলে সেই হিসাবে 1/3 হিসাবে 33 জন হবেন বিধান পরিষদের সদস্য সংখ্যা, কিন্তু না, তার সঙ্গে আমরা তো এটাও জানলাম যে মিনিমাম হতে হবে 40 জন। তাহলে 33 যখন হচ্ছে 33 আর থাকবে না, তাহলে বিধান পরিষদের মিনিমাম সদস্য সংখ্যা 40 হতে হবে। কিন্তু 200-র ক্ষেত্রে যখন আমরা বলছি 200-র ক্ষেত্রে কি হচ্ছে? না 200-র ক্ষেত্রে 1/3 বলতে কত হচ্ছে? প্রায় 66। তো 66 জন সদস্য ম্যাক্সিমাম তখন হবে, সেটা কিন্তু 40-এর থেকে বেশি, তাহলে এটা ঠিক আছে। কিন্তু যখন বেরোচ্ছে 33 কিন্তু হবে না, কেন কি মিনিমাম 40 জন দরকার। ওকে, তাহলে বিধান পরিষদের সদস্য সংখ্যা মিনিমাম কত? তাহলে বিধান পরিষদের সদস্য সংখ্যা মিনিমাম 40 জন হতে হবে, আর না হলে 1/3। ওকে, বিধান পরিষদের টার্ম কত? বিধানসভার টার্ম ছিল 5 বছর, কিন্তু বিধান পরিষদ 6 বছর। প্রতি 2 বছর অন্তর কতজন সদস্য অবসর গ্রহণ করেন? 1/3। যদি শতকরা বলা হয় সেটা হচ্ছে 33%। তাহলে প্রতি 2 বছর অন্তর 33% বা বলতে পারি 1/3 সদস্যকে অবসর গ্রহণ করতে হয়। কোথা থেকে? না বিধান পরিষদ থেকে। আর বিধান পরিষদ কোন ক্ষেত্রে প্রযোজ্য? রাজ্যের ক্ষেত্রে, এটা কিন্তু কেন্দ্র ক্ষেত্রে নয়। বিধান পরিষদের জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স 30। আমরা দেখছিলাম বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 25, কিন্তু বিধান পরিষদের তখন মিনিমাম হতে হয় 30, সেটা মনে রাখতে হবে। বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন কোথা থেকে? বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন বিধান পরিষদের সদস্যদের মধ্যে থেকেই। বিধান পরিষদে যতজন সদস্য থাকবেন, দেখা যাবে 40 জন সদস্য আছেন, তার মধ্যে থেকেই চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানকে বেছে নিতে হবে। রাজ্য প্রশাসনের আলংকারিক প্রধান কাকে বলা হয়? রাজ্য প্রশাসনের আলংকারিক প্রধান বলতে পারো রাজ্যপাল। রাজ্যের শাসন বিভাগীয় ও সাংবিধানিক প্রধান কাকে বলা হয়? তিনিও হলেন রাজ্যপাল। অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসক কাকে বলা হয়? নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে যার নামে সবকিছু হবে, তিনি হলেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই রাজ্যপালকে নিয়োগ করেন অ্যাকচুয়ালি কে? রাজ্যপালকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি কার সঙ্গে কথা বলবেন? না ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, দিয়ে রাজ্যপালকে নিয়োগ করবেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? তাহলে আমরা দেখলাম বিধানসভার সদস্য হতে গেলে 25 বছর, বিধান পরিষদের সদস্য হতে গেলে 30 বছর, রাজ্যপাল হতে গেলে আরো 5 আট করে দাও, 35 বছর। ওকে, তাহলে 35 বছর হতে হবে বয়স কার? রাজ্যপালের। রাজ্যপাল হতে গেলে রাজ্যপালের কার্যকাল 5 বছর। আমরা দেখলাম বিধানসভার কার্যকালের মেয়াদ 5 বছর, বিধান পরিষদ 6 বছর, রাজ্যপালের কার্যকাল 5 বছর। ওকে, রাষ্ট্রপতি যদি চান তখন কিন্তু তিনি আরও বেশি দিন তাকে পদে রাখতে পারেন। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন অন্য লোক। তিনি কে? না ওই রাজ্যের রাজ্যপাল হবেন তিনি ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, তাকে ফোন করা হবে, তিনি আসবেন এবং তিনি শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে তাঁর কাজের দায়িত্ব পালন করেন কে? রাজ্যপাল মারা গেলেন বা তিনি পদত্যাগ করলেন, তখন সেই কাজটা করবেন কে? তখন ওই কাজটা করবেন ওই রাজ্যের প্রধান বিচারপতি। ওই রাজ্যের প্রধান বিচারপতি বলতে ওই রাজ্যে সর্বোচ্চ আদালত কোনটা? হাইকোর্ট। তো হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, নিয়োগ করেনি কিন্তু, শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, তিনি রাজ্যপাল যখন মারা যাবেন অথবা পদত্যাগ করবেন সেক্ষেত্রে তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করবেন। ঠিক আছে, তো আমরা আরো 25টি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখে নিলাম, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, শুধু ডাব্লিউবিসিএস বা মিসেলেনিয়াস নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পুরোপুরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এভাবে আমরা পুরো সংবিধানকে শেষ করার চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।